আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর্মেচার ওয়েল্ডিং করার ক্ষেত্রে যে প্রসেসগুলো তৈরি করা হয় তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর ট্রাই করব। সবাই পাশে থাকবেন, দেখাবো সব কিছু কীভাবে কী করে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। স্টার্টিং কয়েল চালানোর ক্ষেত্রে যে ফাইবারগুলো ভরা হচ্ছে 32 স্লটের আর্মেচার, যেটাকে বলে হাতের আর্মেচার, ফাইবারগুলো ভরা হচ্ছে মেশিনের দ্বারাই। এখন স্টার্টিংয়ে চালানো হচ্ছে, যার টার্নস বা পাক সংখ্যা 340। খুবই নিখুঁতভাবে করা হচ্ছে আর্মেচারগুলো। আপনারা দেখতে পাচ্ছেন 340 পাক সংখ্যা হলেই অন্য কয়েল এক কয়েল থেকে আরেক কয়েলে চলে যায়। যে দেখেন, এক কয়েল থেকে আরেক কয়েলে চলে যাবে। 340 টার্নস হলেই পাক সংখ্যা হলেই এক কয়েল থেকে আরেক কয়েল চলে যাবে। কয়েল 16টা কয়েল শেষ হলেই ওটা কমপ্লিট হবে। তারপরে অন্য প্রসেস থাকবে, যেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশেই থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা আশা করি বুঝতে পারবেন, সম্পূর্ণ ভালোভাবে আপনাদের দেখিয়ে দিব। পাশেই থাকবেন। এই যে একটা শেষ হলো, শেষ হওয়ার পর এটা রাখবে একজন দক্ষ অপারেটর। এটা যাচাই করবে যে কোনো একটা তার বডির সাথে লেগে আছে কিনা। যদি বডির সাথে লেগে থাকে তাহলে সেই আর্মেচারটা বডি শর্ট হবে, কারেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে একটা তার বডির সাথে লেগে আছে সেটা তুলে দিচ্ছে। হ্যাঁ, এটা কমপ্লিট। এখন ওই প্রসেসটা হওয়ার পরে এখন চিপ ফাইবার ভরা হবে। দেখতে পাচ্ছেন উপরে কভার সিস্টেম, যাতে একটার সাথে আর একটা তার লেগে না যায়, বডি শর্ট না হয়। এখন রানিং কয়েল চালানোর ক্ষেত্রে যে ফাইবারটা ভরা হচ্ছে সেই ফাইবারটা ভরতে হবে। ফাইবার ভরা শেষে রানিং কয়েল চালানো হবে। এই যে দেখতে পাচ্ছেন রানিং কয়েল চালাবে। রানিং কয়েলের জন্য প্রসেস করা হচ্ছে। হ্যাঁ, ওই আর্মেচারটা হয়ে গেছে। এখন নতুন একটা আর্মেচার বসানো হলো। এখন রানিংয়ের জন্য টার্নস দেওয়া হচ্ছে 350, বা পাক সংখ্যা বলে বা টার্নসও বলে, যেটাকেই বলা হয়। পাক সংখ্যা 350 দেওয়া হচ্ছে। সম্পূর্ণ কাজ মেশিনের দ্বারাই হচ্ছে। মেশিনের দ্বারা যেগুলো মিস্টেক হবে সেগুলো হাতে ভরে দেয়। ফাইবার যদি কোনোটা মিস্টেক হয় সেগুলো ভরে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন 350 টার্নস। রানিং কয়েল শেষ হলে আর একটা প্রসেস চলবে, আপনারা দেখুন। ষোলো কয়েল শেষের দিকে। এখন আর্মেচারটা কমপ্লিট হবে। কমপ্লিট হলে আর একটা প্রসেস চলবে। শেষ, এটা শেষ, এটার কাজ শেষ। আর একটা প্রসেসের জন্য আর একটা মেশিনে নেওয়া হবে। এখন চিপ ফাইবার ভরা হবে, যেন বডির সাথে তারটা লেগে না যায়, তার জন্য এই ফাইবারটা ভরা হয়। যদিও দু একটা মিস্টেক হয় সেটা হাতের মাধ্যমে আবার ভরে দেওয়া হয়। হ্যাঁ, এটা কমপ্লিট। এখন আরেকজনের কাছে যাবে, উনি আর একটা কাজ করবে। আপনারা দেখুন, সিরিজ অ্যান্ড হাই বল, এই যে সিরিজ দিয়ে
এটা চেক করবে যে কাটা আছে কিনা। হ্যাঁ, আর্মেচারটা কয়েলটা এখন দেখবেন, সিরিজ এই যে দেখেন এবং হাই ভোল্টের দ্বারায় কয়েলটা চেক ভালো করা হবে। আছে, কোনো সমস্যা নাই। সিরিজের সেপারেট মাধ্যমে দেওয়া দেখাবো, হচ্ছে, এটা সেপারেট দিচ্ছে যেন কয়েলের সাথে আর এক একটার কয়েল সাথে যেন আরেকটা না কয়েল লেগে যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেপারেট দেওয়া এটা হচ্ছে। হাই ভোল্টের হাই মাধ্যমে চেক ভোল্টেজের করা মাধ্যমে হলো। চেক করা হলো। একটা তার হয়তো বা লেগে আছে, কোনো জায়গায় শর্ট শর্ট আছে, হয়ে বডি গেছে, শর্ট সেই আছে, কারণে ওটা বডি পরে শর্ট ঠিক আছে। করবে। আবার আর একটি নেওয়া হলো, আরেকটা সেটাও চেক করবে। সেম প্রথমে ওটার সিরিজ মতোই, লাইন দিয়ে চেক করবে আগে যেমন যে দেখতে কয়েলটা পাচ্ছিলেন আদৌ ভালো আপনারা, আছে সেম কিনা। ওটার মতোই চেক করা তারপরে হচ্ছে। হাই ভোল্টেজে দেখবে মাধ্যমে বডি শর্ট আছে কিনা। বডি আছে কিনা। বডি শর্ট দেখার পরে যদি যদিও কোনো একটা জায়গায় বডি মিস্টেক শর্ট হয়, সেটার দেখায় কারণে হাত দিয়ে সেক্ষেত্রে ভরে দিতে হয়। যদি ফাইবার মিস্টেক হয় সেই এটা মিস্টেক ফাইবারগুলো ভরে দেওয়া হবে। কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সম্পূর্ণ ওকে আছে। এখন ওকে হওয়ার পরে টিউব ভরা হবে ভরতেছে কমন তারের জন্য, কমনটার জন্য, যেটা আমরা বলি যে লাল তার রানিং এর একটা কমন। সেটার মধ্যে দুটা কমনটা মিলিত, বের করে স্টার্টিং এর একটা, রানিং এর একটা মিলিত ভরা নিয়ে হলো। কমন তার বের করবে। টিউব ভরার কমন পরে তার সাইড বের টেপ করে মারবে, টিউব ভরবে। যেটাকে এখন সাইড টেপ মারা হচ্ছে সুতার দ্বারা, যেন পাত্তিগুলো যখন ফুলে না গ্যান্ডিং যায় করবে তখন বা যেন আর্মেচারটা ফুলে নিখুঁতভাবে না যায় বা সরানো সাইড টেপ ছড়িয়ে না যায়, সুতা দিয়ে বাঁধা সেক্ষেত্রে হচ্ছে। তার জন্যই সাইড টেপ মারা হচ্ছে। স্পিরিটে মারা হয়, এটা বাঁধা হয়। তৈরি হলো সাইড টেপ আপনাদের কমপ্লিট। সুবিধার্থে আরেকটা আরেকটা মারবে, দেখুন দেখানো হচ্ছে, সুতার যেন ভিতরে, আপনারা খুব ওর সহজেই ভিতরে ঢুকে বুঝতে যাবে। পারেন। সম্পূর্ণ প্রসেসই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন, পাশেই থাকুন। আশা করি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন ফিনিশিং কি হয়। এখন এই যে লুপের ক্ষেত্রে একটা লুপ কালেকশন আপনারা দেখেন। লাল তার কালো লাগানো হয়, এক এক জায়গায় এক এক সিস্টেমে লাগানো হয়। এটা দিচ্ছে হচ্ছে স্টার্টিং রানিং, কালো লাগাই, কালো তারটা আমরা পরে হলুদটা জয়েন্ট করে, তারপরে হলুদটা স্টার্টিং দেই, আর লালটা হচ্ছে কমন। ঠিক আছে, লালটা কমন দিলাম আমরা। লাল সব জায়গায় কমনটা লালই থাকে। আর একটা পেছানো হচ্ছে আপনাদের সুবিধার্থে আর একটা ক্ষেত্রে দেখানো হচ্ছে, আপনারা খুব সহজেই যেন বুঝতে পারেন। প্রথমে আমরা কালো তারটা প্রথমে রানিং এর জন্য লাগাই, হচ্ছে স্টার্টিং, যেহেতু পাক সংখ্যা বেশি ওটা হচ্ছে রানিং, স্টার্টিং এ এটা হচ্ছে স্টার্টিং হলুদটা, সেক্ষেত্রে আমরা ওটা লালটা হচ্ছে কমন ধরি। আর কমনটা তো আপনারা জানেনই কিভাবে কমন বের করতে হয়। এখন সেটা স্পট করবে গেল, সেটা কাতালের মাধ্যমেও করা যায় বা আমরা হিটারের মাধ্যমে স্পট করলেও হয়, হিটারের মাধ্যমে করা, আবার তাতাল দিয়ে ঝালাই করলেও হয়। সুন্দরভাবে যেরকম সুবিধা হয় সেইভাবেই করা হয়। টিউবটা ভিতরে ঢুকিয়ে দিবে, তারপরে আর্মেচারটা চেক করবে, তারপর আর্মেচারটা চেক করবে কিনা কয়েলটা বা কোনো জায়গায় কাটা আছে কিনা। হাই ভোল্টেজের মাধ্যমে হচ্ছে দেখা গেল বডি আছে, এক জায়গায় শর্ট আছে, সেটা এখন এই যে ফাইবার দ্বারা ঠিক করে দেবে, মাধ্যমে কোথায় ঠিক করে বডিটা আছে যে আবার ফাইবার সুন্দরভাবে বসিয়ে দিবে, বা কোনো কয়েলে যদি তার লেগে থাকে ওটাও সরিয়ে দিবে। সেটার জন্য এই চেক করছে, হ্যাঁ 100% ঠিক আছে। তারপরেও পরবর্তী টাইমে যেন তারপরেও বডি শর্ট হওয়ার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে একটা ফাইবার ঢুকিয়ে দিচ্ছে, বডি সম্ভাবনা হওয়ার না থাকে সেজন্য বলে দিচ্ছে। আবার চেক করবে, হ্যাঁ আবার চেক, এটা সম্পূর্ণ কমপ্লিট। চেক করার পর এখন কেবলটাই দ্বারা বাঁধা হবে আছে, যেন তারটা টান দিলে না ছুটে যায়, তারটা ছেঁড়ার সম্ভাবনা না থাকে। কেবলটা বাঁধার পরে বাঁধা হচ্ছে, কেবলটা এটা সুন্দরভাবে কেটে দেওয়া হবে। এটা কমপ্লিট, এই প্রসেসটা কমপ্লিট, সুন্দরভাবে পেঁচিয়ে দেওয়া হবে। গ্রিস লাগাবে, পেঁচিয়ে দেওয়ার পর রাখবে। এরপরে এই যে কেবলটাই বাঁধার পরে গ্রিস লাগাবে, বিয়ারিং হাউজে গ্রিস লাগায়, যেন ওই বিয়ারিং হাউজে বার্নিশটা না ভরে, তারটা ছুটে না যায়, আপনারা জানেন আঠা আঠা কেবলটাই দিয়ে বাঁধা, তো ওটা লেগে গেলে তারটা তোলার সময় গ্রিস লাগানো হচ্ছে। হ্যাঁ, এখন সম্পূর্ণ কমপ্লিট। এখন একটু পরেই গ্রিস লাগিয়ে দিল বিয়ারিং হাউজের ওইখানে, সম্পূর্ণ কমপ্লিট। এখন বার্নিশ করা হবে। এখন মোটামুটি আর্মেচারটা ফুল প্রসেস কমপ্লিট, ফুল কমপ্লিট।